হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। আর প্রত্যেক দিন সকালে ওই একই রুটিন, প্রত্যেকটা হাউসওয়াইফ যা করে থাকে আমিও তার ব্যতিক্রম নই। তো সকাল সকাল সমস্ত কাজে লেগে পড়েছি, আর সকালের সমস্ত বাসি কাজ যত তাড়াতাড়ি করে ওঠা যায়, তো বেলার দিকে দেখা যায় একটু হলেও নিজের জন্য সময় পাওয়া যায়। তো সেই কারণে তাড়াতাড়ি করে দেখো এখন উঠোন টুঠোনগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে এতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কেন বলো তো? আমি এত তাড়াতাড়ি খুব কম দিনেই উঠি। আজকে হঠাৎ ওই ভোরের দিকে একটা স্বপ্ন দেখেছি। তো স্বপ্নটা একটু খারাপই স্বপ্ন ছিল, তো জেগে গেছি। জেগে যাওয়ার পরে আর ঘুম কিছুতেই আসতে চাইছিল না। তো আর ঘরের ভিতরেও একটা ভীষণ গরম। তারপর বাইরে উঠে একটু রাস্তার দিকে যখন বেরোলাম, দেখলাম যে খুব সুন্দর ওয়েদার, আর একটা ঠান্ডা ঠান্ডা শীতের যেহেতু কুয়াশা পড়ছে, একটা শীত শীত ফিলিংস চলে এসেছে, জানো তো। তো সেই কারণে ভীষণই ভালো লাগছিল। আর ঘরেতে একটা গরম, যেহেতু জানলা দরজা সব বন্ধ থাকে, তো সেই কারণে গরমটা অনুভূতি হয়। আসলে যদি জানলা খুলে রাখা হয়, এই শীতের ঠান্ডা বাতাসটা ঘরে ঢোকে, তো ঋষভের আবার শরীর খারাপ হতে পারে। তো এর মধ্যে দেখো ঋষভের পাপা আবার বেরিয়ে যাবে, তো সেই কারণে ঋষভের পাপার জন্য চাটা বানিয়ে নিচ্ছি, আর নিজের জন্যও বানিয়ে নেব। আমারটা আমি রেখে দেবো, আমি কিছুক্ষণ পরে খাবো। তো এখন যেহেতু ঋষভের পাপা বেরিয়ে যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে চাটা করছি। আর এখন যেহেতু শীতের একটু শীত শীত এসেই গেছে, তো সেই কারণে না গলা একটু খুসখুস করতে থাকছে, ওই কাশি হচ্ছে। কাশিটা ঠিক সর্দির কারণেও নয়, ঠিক শুকনো কাশিগুলো যেরকম হয় আর কি। তো এই সময় না শীতকালটাতে তুলসী পাতার ভীষণ প্রয়োজন পড়ে। তো সারা বছর হয়তো খাওয়া পড়ে না, কিন্তু শীতকালটা প্রত্যেক দিন চাইতে বা গরম জলের মধ্যে আমি একটা রেমেডি বানাই, তো সেখানেও আমি তুলসী পাতাটা ইউজ করি। তো আজকে সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ফিলিংস অনুভূতি হচ্ছিল, তো সেই কারণে একটু ভাবলাম যে চাইতে একটু তুলসী পাতা দেওয়াই যাক। আর তুলসী পাতার গুণাগুণ তো তোমরা সবাই জানো, এখানে আর নতুন করে বলার কিছু নেই। তো একটু ফুটতে থাকুক, যাতে তুলসী পাতার গুণাগুণটা চায়ের জলের মধ্যে মিশে যায়। একটা সময় এমন ছিল যখন আর কি পড়াশোনার বয়স ছিল, আমাদের স্টুডেন্ট লাইফ, তো টিনেজ, সেই সময়টা কি হতো, সকাল সকাল ঘুম থেকে উঠতো। আর আমার এখনও ভালোভাবে মনে পড়ে, আমি 5টা বাজলেই বিছানা ছেড়ে উঠে পড়তাম। 5টার আগে আমি কিছু 5টা বেজে যাওয়া আমাকে আর বিছানার মধ্যে কেউ দেখতে পাবে না। তার কারণ আমাকে টিউশন যেতে হতো খুব সকালে, বলতে পারো ওই ভোর ভোর। তার কারণ আমি যখন টিউশন যেতাম, তখন হয়তো দেখতাম পাড়ার অর্ধেক মানুষ ঘুমিয়েই আছে। যদিও আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই জেগে যায়, তবে কিছু কিছু মানুষ তখনও পর্যন্ত ঘুমিয়ে থাকে যখন আমি বেরোতাম। আর এখন অভ্যাসটা দেখো এত বাজে হয়ে গেছে যে ওই 5টা 5:30 এরকম টাইমে ঘুম থেকে উঠতেই মন চায় না, মনে হয় আরও একটু ঘুমাই। আর শীতের দিনে কি বলবো, কম্বল ছেড়ে উঠতেই ইচ্ছা করে না। অভ্যাসটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। ঋষভ আস্তে আস্তে এবার একটু বড় হয়ে উঠছে, তো নিজের অভ্যাসটাকে চেঞ্জ করব। তার কারণ ওকেও তাড়াতাড়ি ঘুম থেকে তোলা প্র্যাকটিস করাতে হবে, তার অনেক বেনিফিটও আছে। তো সকাল সকাল যে সমস্ত বাসি জামা কাপড়গুলো ছিল, ঋষভেরই বেশি থাকে, তো সেইগুলো পুকুর ঘাটে নিয়ে এসেছি কাচতে। তো
দেখো কেচে টেচে নিয়ে আবার বাড়ি চলে এসেছি। তো এইগুলোকে এখন ছাদে মেলতে যাব, যেহেতু আমাদের উঠানে মেলা তেমন কোনো জায়গা নেই, তো সেই কারণে ছাদে এসেছি। আর এইগুলো গতকালকের জামা, সবই শুকিয়ে গেছিলো, কিন্তু রাতের কুয়াশায় আবার কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো সেই কারণে সকালের একটু রোদটা পেলে জামাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো ওগুলো কিছুক্ষণ থাক, আমি তুলতে গিয়েও দেখছি যে হালকা একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব, তো সেই কারণে আর তুললাম না। আর এই যে ভেজা জামা কাপড়গুলো দেখো রোদের দিকে মেলে দিচ্ছি, কারণ একটু পরেই এখানটায় রোদ চলে আসবে, মানে দুপুর 12টার আগে শুকিয়ে যাবে আশা করছি। আর আমি যখনই ছাদে আসি তখন একটু চারিদিকটা না দেখে নিই, তার কারণ সবুজের দিকে তাকাতে আমার ভীষণই ভালো লাগে। আর তারপরে নিচে এসে আবার সেই কাজে লেগে পড়লাম। তো সকালে আজকে ভাবছি একটু ওই ফ্যান সমেত যে ভাত হয়, তো সেই ভাতই বানাবো, তার মধ্যে একটু আলু দিয়ে দেবো। তো খোসা সমেত আলু দিলে কি হয়, আবার ছাড়ানোর একটা ঝামেলা থাকে, তো সেই কারণে প্রেশারে যেহেতু দেবো, তো সেই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে দেবো। আর যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম, দেখো মানুষ কিন্তু অভ্যাসের দাস, বলো, আমরা প্রত্যেকেই অভ্যাসের দাস। তুমি যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু তোমাকে সঙ্গ দেবে। আর তুমি যদি আলসেমি করো, তো তখন তোমার শরীরও কিন্তু তোমার সাথে আলসেমিই করবে। সেই জন্য সবসময় বি পজিটিভ থেকে, মানে মনকে সবসময় শক্ত রাখতে হবে, না আমি এটা করব, এটা আমাকে করতেই হবে। তো সেই রকমই আমি ধীরে ধীরে আমার অভ্যাসগুলো, যে সমস্ত মানে ব্যাড হ্যাবিটগুলো আমার মধ্যে এসে গেছে, তো সেইগুলো পাল্টানোর চেষ্টা করছি, যাতে কি হয়, আমার শরীর স্বাস্থ্যের কথাও তো আমাকে ভাবতে হবে। ইতিমধ্যেই একটা রোগ শরীরে বাসা বেঁধেছে, জানি না বয়সের সাথে সাথে আর কত রোগ বাসা বাঁধবে। আর এইদিকে দেখো দুধটা জাল দিয়ে নিয়েছি, আর এইদিকে প্রেশারের সিটি পড়ে গেছে, 3-4টা সিটি দেওয়ার পরে বন্ধ করে দেব। তো থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই। প্রত্যেকদিন এরকমভাবে রাতের বাসন কুসন আমি মেজে রাখি না, কিছুদিন হয় যে কিছু রেখে দিই, সকালে ঘুম থেকে উঠে তারপরে ওগুলো মেজে নিই। আর একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, তো ছোলাগুলো বাটিতে দিয়ে নিচ্ছি। আর এখন এসেছি ঋষভকে জাগাতে। বাবাই, শোনা, তুমি উঠে পড়েছো? কি হয়েছে? এই তো আমি, এই দেখো, দেখি কি হচ্ছে? বন্ধুরা, যেদিন থেকে শীতের অনুভূতিটা ফিল করতে পারছি, তো সেদিন থেকেই মশারি টাঙানো স্টার্ট করে দিয়েছি, আর বিছানা গোছানোর সাথে সাথে জানালাটাও খুলে নিলাম। আর এখন না ওয়েদারটা এমন হয়েছে, মশার উপদ্রব ভীষণ বেড়েছে, তো সেই কারণে জানালায় তো নেট লাগিয়ে রেখে দিয়েছি। আর ঋষভ যতক্ষণ না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি বিছানা গোছানোর কাজটা করতেই পারি না। আর আজকে বেডশিটটা পাল্টালাম না, তো ওই ঝেড়ে নিলাম। আর এরপরে দেখো ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার কিন্তু উঠান টুঠান সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, যেহেতু ঋষভ ঘুমোচ্ছিল, তো সেই কারণে বিছানাটাও গোছানো হয়নি। আর বিছানা গোছালে, বিছানা যখন ঝাড়ি কিছু ময়লা পড়ে, ওই মশা টোশা থাকে। তো এই দেখো বলতে না বলতে অনেকটা ময়লা বেরিয়েছে ঘর থেকে, সব ওই পায়ে পায়ে ধুলো আসে গো। আর আজকে শুক্রবার, আর আমাদের নিরামিষের দিন। আর নিরামিষের দিন না এরকম মোচা টোচা খেতে ভীষণই ভালো লাগে, আর মোচা দিয়ে নিরামিষ মানে রান্নাটা তো ভীষণই ভালো হয়। তো সেই কারণে শাশুড়ি মাকে বলেছিলাম একটা মোচা এনে দেওয়ার জন্য, তো কাকি শাশুড়ি মা এই মোচাটা দিয়ে গেছে। মোচাটা সাইজেও বেশ বড় ছিল,
তো এই যে কাটতে বসেছি, আর মোচার আটা না বারান্দা টারান্দায় পড়বে, তো ঋষভ আবার দুষ্টু করবে বলে সেই কারণে দেখো উঠানের মধ্যেই বসেছি। আর এই যে ঋষভ বারান্দাতে দেখছি ভীষণ দুষ্টু করছে, তো সেই কারণে ওকে দেখাচ্ছিলাম যে এই দেখো বাবা নৌকা হচ্ছে, তো ও নিচে নেমে চলে এসেছে। আর আমরা ছোটোবেলায় এরকম মোচার এই খোসাগুলো নিয়ে আর নৌকা বানিয়ে ভীষণ খেলা করতাম। আর ঋষভকে দিয়েছি, ও দেখো ওই ধুলোর মধ্যে বসে পড়ে আর এখন দেখো ওই প্রত্যেকটা খোসাগুলো নিচ্ছে আর ওই বোলের মধ্যে রাখছে। তো ও নিচে এসেছে মানে আমাকে তো কাজে ডিস্টার্ব করবেই, তো শুরু হয়ে গেছে কাজে ডিস্টার্ব করা। তো খোসাগুলো সমস্ত গায়ের মধ্যে ফেলছে। আর মোচার গায়ে না একটা আঠা থাকে, তো যে আঠাটা জামা কাপড়ে লাগলে আবার দাগ হয়ে যায়, আর ওই দাগ কিছুতেই তোলা যায় না, যেটা ওই কলার সাথেও হয়, কলা টলা কাটলেও হয়। তো এই যে দেখো এবার শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি। আর দুষ্টুমি করতে গিয়ে দেখো এবার পায়ে বোলটা ফেলে দেবে। তো দেখো পায়ে বোলটা ফেলে দিতে ও ভীষণ ব্যথা পেয়েছে, তো আবার ওকে একটু নিয়ে আদর করে দিলাম। মানে বারণ করছি আমি বারে বারে, বাবা দুষ্টু করো না, দুষ্টু করো না, তবুও করে চলেছে, তো লেগে গেছে। তো এখন আমি ওকে বলছি যে পাশে বসে থাকো, দেখো আমি কি করছি, কেন শুনবে, কে কার কথা শোনে। তো মায়ের কাজে তো ডিস্টার্ব করতেই হবে। আর সবজি কাটাটা না আমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়িয়েছে। মানে আমি যখন যে সবজিটাই কাটি না কেন একবার ঠিক এরকমভাবে উল্টে দেবেই, তো মানে কি বলবো, ওর উপরে রেগেও যাই আর কিছু বলারও নেই। কি করব বলো, এই যে দুষ্টু ছেলেটাকে নিয়েই সংসারের সমস্ত কাজ আমাকে সামলাতে হয়। মনে মনে অনেক কিছু ভাবি যে ভিডিওগুলো আমি এইভাবে তৈরি করব, ওইভাবে তৈরি করব, অনেক কন্টেন্ট মাথায় আসে, কিন্তু তো যখন কাজে করার সময় আসে আর তখনই পেরে উঠি না। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেও। আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আর যদি তোমরা ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আর এভাবেই আমাকে সাপোর্ট করো তোমার। আর এ পর্যন্ত যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তো ডিস্টার্ব করছে ছেলেটা, তো চাই তাই করে মোচাটাকে এখন কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি উঠতে পারলে বাঁচি, তার কারণ ছেলে ভীষণ মানে আর থাকছেই না। তো ওর বোধহয় এবার খিদে পেয়ে গেছে, তো ওকে একটু খাইয়ে দেবো আবার। আর এই যে দেখো ঋষভের জন্য ভাত রান্না করেছিলাম, আর ভাতটা গরমেতে এইভাবেই ছিল। আর এই যে দেখো একদম সেই আঠার মতো তাল পাকিয়ে গেছে, তো কি করব, ফেলে দেবো এতটা জিনিস, তো সেই কারণে খেয়ে নিলাম। আর হয়ে গেছে দুপুরের আর কোনো রান্না বান্না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে এই যে বললাম মোচা রান্না করেছি নিরামিষ, আর তার সাথে ডাল রান্না করেছি একদম পাতলা করে, আর আলু ভাজা আর পটল ভাজা। তো ডাল রান্না হলে আলু ভাজাটা আমাদের বাড়িতে হবেই, তার সাথে দেখো মা দিয়েছে ওই নিরামিষ লাউ চচ্চড়ি। আর এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। তো ভীষণ খিদে পেয়েছে, ঋষভকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি আর ঋষভের পাপা এখন খেয়ে নেব। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা পাকা বেল ছিল, মা কুড়িয়ে এনে দিয়েছিল আমাকে, তো বেলটা এখন মাখা করলাম। দেখো বেলটা মাখিয়ে নিয়েছি, তো ভীষণ টেস্ট হচ্ছে জানো তো। আর অনেক দিন বেল মাখা খাওয়া হয়নি, তো এখন দেখো ওই বেলের খোসার মধ্যেই বেলটা খেতে ভীষণই ভালো লাগে, তো ওটাই আনন্দ করে খাচ্ছিলাম।
ঋষভের পাপাকেও বলছিলাম যে তুমি একটু খেয়ে দেখো, তো ও তো কিছুতেই খাবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।